আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মহিদুল ইসলাম বরাবরের মতন আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে। তো আপনারা যদি আমার চ্যানেলটা নিয়মিত দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, আহ, আজকে আমরা যে ওয়ার্ড রাশিয়াতে বলে স্লোভা, স্লোভা মানে শব্দ, স্লোভা। আপনারা সবাই এই শব্দের সাথে পরিচিত। শব্দটি হচ্ছে রাবোতাত। রাবোতাত শব্দটি হচ্ছে কি? রাবোতাত। রাবোতাত। রাবোতাত মানে কাজ করা। রাবোতাত মানে কি? রাবোতাত মানে কাজ করা। আচ্ছা, ওকে। তো এইটি দিয়ে আমরা একটু সেন্টেন্স তৈরি করা শিখবো। রাবোতাত মানে কাজ করা। এটা হচ্ছে ভার্ব। এটা কি? ভার্ব। ভার্ব কাজ করা, কাজ করা হচ্ছে ভার্ব। আর রাবোতা, রাবোতা এটা হচ্ছে নাউন। এটা কি? নাউন। এটার মানে হচ্ছে কাজ। এই রাবোতা এটার মানে হচ্ছে কাজ, আর রাবোতাত মানে কাজ করা। দেখেন, উচ্চারণটা প্রায় কিছুটা একই লাগছে শুনতে। রাবোতাত মানে কাজ করা, আর রাবোতা মানে কাজ। আমি কাজ করি, আমি কাজ করি, তখন আপনি এই ভার্বটা ব্যবহার করবেন। আমি এই কাজ করব না, ঠিক আছে? আমি এই কাজ করব না, তখন আপনি নাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ এই এই শব্দটা ব্যবহার করতে হবে। যাই হোক, এটার পার্থক্য এতটুকুই আজকে শিখালাম। এখন আমরা ভার্ব দিয়ে মূলত শিখব। তো ধরেন, গিয়ে মানে তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো। তুমি, তুমি বাংলাতে কি হবে? তুমি, তুমি কোথায় কাজ করো। আচ্ছা, তুমি কোথায় কাজ করো। এখানে কাজ করা, কাজ করা এটা কি? ভার্ব। তুমি কোথায় কাজ করো, তাই না? এটা কি? ভার্ব। তো এখানে দেখেন, কোথায় কাজ করো, এখানে কিন্তু প্রশ্ন। এখানে কি কি প্রশ্ন, কি করছে? প্রশ্ন করছে। এখানে কি করছে? প্রশ্ন করছে। আমরা বাংলাতে যখন প্রশ্ন করি তখন সাধারণত প্রশ্নবোধক যে শব্দটা, এটা কিন্তু একটু পরে করি, প্রোনাউন গুলোকে আগে করি। বাট রাশিয়ান ভাষায়, ইংরেজি ভাষায় যখন আপনি কোনো প্রশ্ন করবেন তখন প্রশ্নবোধক যে শব্দটি তখন আপনাকে আগে বসাতে হয়। যেমন ইংলিশের কথা বলি, যখন আপনি প্রশ্ন করবেন, এম, ইজ, আর এগুলো আগে বসাইতে হয়, তাই না? তারপরে হোয়েন, হোয়াট, ঠিক আছে? এগুলো হাউ, এগুলো কি বসাতে হয়? শব্দের শুরুতে বসাতে হয়। শব্দের শুরুতে বসায় প্রশ্ন করতে হয়। রাশিয়ানদের ক্ষেত্রেও কিন্তু সেম। শব্দের শুরুতে আপনাকে প্রশ্নবোধক যে শব্দটা, সেই শব্দটা বসিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো। এখানে কোথায়, এই যে এটা কি? কোথায়। কোথায়টা হচ্ছে প্রশ্নবোধক শব্দ। কোথায়। তো তুমি কোথায় কাজ করো। তো কোথায়, কোথায়কে রাশিয়ান ভাষায় কি বলে? গদিয়ে। কোথায়কে রাশিয়ান ভাষায় কি বলে? গদিয়ে। গিদিয়ে, গিদিয়ে, গিদিয়ে মানে কোথায়। কোথায়, গিদিয়ে মানে কোথায়। কোথায়। আচ্ছা, যখন প্রশ্ন করবেন তখন গিদিয়ে শব্দটা বসবে। এখন এই যখন প্রশ্নবোধক শব্দটা বসবে, এটার পরে আপনাকে প্রোনাউন বসাইতে হবে। এটার পরে আপনাকে কি বসাইতে হবে? প্রোনাউন। প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলে প্রোনাউন। ধরেন, আমার নাম মহিদুল। মহিদুল ভালো ছেলে কিন্তু সে কাজ করে না। মহিদুল ভালো ছেলে কিন্তু সে কাজ করে না। এই যে সে, মহিদুল প্রথমে নাম ব্যবহার করলেন, তারপরে যে সে ব্যবহার করলেন, এটা হচ্ছে প্রোনাউন। তো এটা হচ্ছে তুমি। এই তুমিটা হচ্ছে কি? প্রোনাউন। তুমিটা কি? তুমিটা হচ্ছে প্রোনাউন। তো প্রশ্নবোধক শব্দের পরে কি বসবে?
প্রোনাউন বসবে। তুমি, তুমি, এই তুমিকে রাশিয়ান ভাষায় কি বলে? তি। এই তুমিকে রাশিয়ান ভাষায় কি বলে? তি। তাহলে আমরা কি শিখলাম? যখন কোনো সেন্টেন্স যখন তৈরি করব, প্রথমে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্নবোধক শব্দটা আগে বসাবো, তারপরে কি বসাবো? প্রোনাউন বসাবো, তারপরে আমরা কি বসাবো? তারপরে আমরা ভার্ব বসাবো, তারপরে আমরা কি বসাবো? ভার্ব বসাবো। তো গিদিয়েতি, কোথায় তুমি, এখানে কিন্তু টোটাল তিনটা, এইটা, এই দুইটা মিলে একটা, একটা, এখানে টোটাল তিনটা শব্দ। এখানে টোটাল কয়টা শব্দ? তিনটা। একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ। এখানে টোটাল কয়টা শব্দ? তিনটা শব্দ। আচ্ছা, এর মধ্যে আমরা দুইটা শব্দের, রাশিয়ান যে দুটো শব্দ, এটা দুইটা শব্দ কিন্তু বসিয়েছে। গিদিয়ে মানে কোথায়, তি মানে তুমি, এটা বসাইছি। এখন বাকি থাকলো কি? কাজ করা। তাহলে আমরা রাশিয়ান ভাষায় কাজ করাকে কি বলি? রাবোতাত। রাবোতাত মানে কাজ করা। তাহলে এখানে আমরা কি বসবো? এখানে কি এই রাবোতাত শব্দটাই কি বসিয়ে দেব? না, এখানে রাবোতাত শব্দটা বসবে না। এখানে তাহলে কি বসবে? রাবোতাতের যে কনজুগেশন মানে পরিবর্তন, পরিবর্তনটা বসবে। পরিবর্তন কি হবে? রাবোতায়েশ। রাবোতায়েশ। গিদিয়ে তি রাবোতায়েশ, কোথায় তুমি কাজ করো, কোথায় তুমি কাজ করো। আচ্ছা, এখন এখানে আপনি কোথায় তুমি কাজ করো আপনি বললেন, তাই না? আচ্ছা, কোথায় তুমি কাজ করো যখন আপনি বলবেন, এখন এটার উত্তর আপনি কি দিবেন? এটার উত্তর আপনি কি দিবেন? ধরেন আপনি অফিসে, অফিসে কাজ করছেন। আপনি কোথায় কাজ করছেন? অফিসে। ধরেন আপনি কোথায় কাজ করছেন? অফিসে। আমি অফিসে কাজ করি। আমি অফিসে কাজ করি। আমি অফিসে কাজ করি। প্রথমটা ছিল প্রশ্ন, যে তুমি কোথায় কাজ করো, ওইটা প্রশ্ন। তারপরেরটা কি? উত্তর। উত্তরটা কি? আমি অফিসে কাজ করি, আমি স্কুলে কাজ করি, আমি দোকানে কাজ করি, হ্যাঁ, আমি কোনো কনস্ট্রাকশন সাইটে কাজ করি। মানে আপনি যেখানে কাজ করেন সেই কাজটার কথা বলবেন। ধরেন আমি অফিসে কাজ করি বা আমি দোকানে কাজ করি। আমি অফিসে কাজ করি, তাহলে প্রথম কি বসবে? প্রথমে বসবে প্রোনাউন। প্রোনাউনটা কি? ইয়া। প্রোনাউনটা কি? ইয়া। ইয়া। ইয়া মানে কি? আমি। ইয়া মানে আমি। আমি। তো প্রোনাউনের পরে কি বসবে? ভার্ব বসবে। ভার্বটা কি? কাজ করি। ভার্বটা কি? কাজ করি। তাহলে এখানে কি বসবে? এখানে কি আগেরটাতে যেটা রাবতায়েশ বসিয়েছিলাম, এখানেও কি রাবতায়েশ বসবে? না, এখানে রাবতায়েশ বসবে না, এখানে রাবতায়ও বসবে। ইয়া রাবতায়ু। ইয়া রাবতায়ু, আমি কাজ করি। কোথায় কাজ করি? অফিসে। অফিসে। তাহলে কি হবে? ইংরেজিতে কোনো লোকেশন বা কোনো জায়গার আগে যেমন আমরা প্রিপজিশন ইন অথবা অ্যাট বসাই, রাশিয়ান ভাষাতেও কিন্তু কোনো লোকেশনের আগে কিন্তু প্রিপজিশন বসবে। অফিস একটা জায়গার নাম, তাই না? এর আগে কি বসবে? ভে। ভে একটা প্রিপজিশন, এই প্রিপজিশনটা বসবে ভে। আপি সে। ঠিক আছে? হ্যাঁ, আপি সে। তাহলে ইয়া রাবতা ভ অফিসে। আমি কোথায় কাজ করি? আমি কোথায় কাজ করি? আমি অফিসে কাজ করি। আমি কোথায় কাজ করি? আমি অফিসে কাজ করি। এখন আপনি যদি বলেন যে আপনি স্কুলে কাজ করেন বা আপনি কলেজে কাজ করেন বা আপনি দোকানে কাজ করেন, এত দূর পর্যন্ত ঠিকই থাকবে। যদি দোকান হয় ম্যাগাজিন দিবেন, স্কুল হলে স্কুলে দিবেন, ঠিক আছে? যেখানে কাজ করেন সেখানে বসিয়ে দিবেন। এই হচ্ছে প্রশ্ন থেকে আপনি সেন্টেন্স তৈরি করার নিয়ম, ঠিক আছে? এভাবে প্রশ্ন থেকে সেন্টেন্স তৈরি করতে হয়। এভাবে ধারাবাহিকভাবেই রাবতা শব্দ দিয়ে আরো অনেকগুলো ভিডিও আপলোড করব। প্রতিটা ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার প্লাস ফলো করবেন। আর এটা হচ্ছে আমার লং ভিডিও, শর্ট ভিডিও থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা আমার কাছ থেকে রাশিয়ান ভাষা শিখতে চান বা রাশিয়ান ভাষা শেখার জন্য ভিডিও নিতে চান, লাইভ ক্লাসের কোর্সেস ভিডিও, এগুলো নিতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি নাম্বার দেব। আর যদি অথবা কমেন্ট সেকশনে যদি কমেন্ট নাও করেন, অনেক ভিডিও আছে যেগুলোতে আমার নাম্বার দেওয়া আছে। এসব ভিডিওতে আমি আর এখন নাম্বার দিতে পারবো না, কারণ নাম্বার দেওয়ার কারণে আমার ইউটিউব চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।